বলিল প্রভু আমি সদা সর্বদাই বহু কীর্তন হরিবাসরে যাই, গিয়ে কীর্তন শুনি, ভগবানের গুণ কীর্তন শুনি শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। কেন শান্তি পাচ্ছি না? মহাপ্রভু সিংহাসনকে বলে গেল চেতো দর্পণ মর্জন ভব মহাদব কোটি নির্বাপ প্রাণ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বেদাবধূ জীবনম চেত দর্পণ মর্জন। চিত দর্পণ মানে চিত্ত মানে হৃদয়, দর্পণ মানে আয়না। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যখন আয়না পরিষ্কার থাকবে, যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন তুমি তোমার রূপটা দেখতে পাবে, তোমাকে কেমন দেখতে তুমি পরিষ্কার দেখতে পাবে। কিন্তু আয়না যদি ময়লা হয়ে যায়, ধুলো হয়ে যায়, তখন দেখবে সেই আয়নার সামনে দাঁড়াবে বটে কিন্তু পরিষ্কার দেখতে পাবে। কেমন দেখবে? আবছা হবে না? আবছা লাগবে। হ্যাঁ, তাহলে আবছা লাগবে, তাহলে আয়না পরিষ্কার নয়। তখন চিন্তা করছেন আবছা আয়নায় কি মুখ দেখে সুখ হয়? তাহলে আয়নাকে পরিষ্কার করতে হবে। তাহলে আয়না পরিষ্কার করতে গেলে কি করতে হবে মায়েরা? আপনারা তো বুদ্ধিমতী, ঘর গুছানো মানুষ আপনারা। তাহলে আয়না পরিষ্কার করতে গেলে একটা বস্ত্র নিতে হবে। বস্ত্র নিয়ে ভালো করে মুছছেন, ভালো করে মুছছেন, দেখছেন অনেক দিন ধরে জমে আছে, অনেক দিন মোছা হয়নি, ঝাড়পোছ হয়নি, একেবারে মুছছে কিন্তু উঠছে না। একটু বুদ্ধি লাগান, বুদ্ধি লাগিয়ে মোছার পরেও যখন উঠছে না তখন একটু কি করলাম, হ্যাঁ বাহ, একটু জল দিয়ে ছিটিয়ে দিন, ছিটিয়ে দিই, এবার মুছতে থাকুন। মুছতে মুছতে দেখবেন সেই আয়নার ময়লা চলে গেছে, ধুলো চলে গেছে, আয়না পরিষ্কার হয়ে গেছে। আরে যখন আয়না পরিষ্কার হয়ে গেল, সেই আয়নার সামনে দাঁড়ালে আপনার স্বরূপটাই আপনি নিজে দেখবেন, আরে খুশি হবেন। তাই পার্থিব জগতে আয়নায় যেমন ময়লা পড়লে সেই ময়লা তোলার কায়দা আছে, তেমনি আমাদের চিত্ত দর্পণ মানে হৃদয়, দর্পণ মানে হৃদয় রূপ আয়নায় যদি ময়লা পড়ে, তাহলে কিসের ময়লা বাবা, কিসের ময়লা মা? পার্থিব জগতের ধুলো ময়লা নয়। কোন ময়লা আটকে আছে জানো? যে ময়লার জন্য কোনটা আসল কোনটা নকল আমরা বিচার করতে পারছি না, বারবার নকলের দিকে যাচ্ছি, বারবার অধনের দিকে যাচ্ছি, যে ধন তার কাছে যেতে পারছি না। কেন পাচ্ছি না? ওই ময়লার জন্য। কিসের ময়লা? ষড়রিপুর ময়লা। কোন কোন ময়লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর ময়লা এমন ভাবে প্রত্যেকের সুন্দর দেহের মধ্যে জাপটে বসে আছে, কিছুতেই যাচ্ছে না। তাহলে কি করতে হবে? তখন বললেন শোনো শোনো, তাহলে চিত্তরূপ দর্পণের ময়লা পরিষ্কার করতে গেলে পার্থিব জগতের বসন দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? কৃষ্ণ নামের রূপে বস্ত্র নাও। আর জল পাবে কোথায়? নয়নের জলে দিতে চিত্ত দর্পণ খানা মুছে নাও। তাই ভক্তকে বলছে, ভক্ত শোনো শোনো, পরিষ্কার হবে, কারণ তোমার হৃদয়ের ময়লা পরিষ্কার হচ্ছে না বা তুমি শান্তি পাচ্ছ না। তাই তুমি আমাকে বলছো তুমি মঙ্গল করো। হ্যাঁ, নির্মল, এই যে তুমি নির্মল করো, মঙ্গল করে,
তুমি পরিষ্কার করো তোমার কর মানে কি হাত, কি হাত? মঙ্গলময় হাত দিয়ে আমার হৃদয়ের ময়লা পরিষ্কার করো। তখন প্রভু কি বলছে জানো? আমি তো পরিষ্কার করতে চাই, কিন্তু আমি পরিষ্কার করতে গিয়ে কি করি জানো? আসলে তোমাদের মনটা ভালো নয়। তাই ভক্তকে বলছে কেমন জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পারে। কি বললেন? লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ হয় মধ্যাহ্নশয় ছিল, লক্ষ মানে সংখ্যা, হ্যাঁ, আর লক্ষ হয় মধ্যাহ্নশয় ছিল জফলা, লক্ষ মানে দৃষ্টি, আমার দেখা, আমার লক্ষ্য, লক্ষ্যটা স্থির আমার নেই। স্বামী বিবেকানন্দের কাছে একজন ছুটে গিয়ে এই প্রশ্নের উত্তর চাইল। কি উত্তর? বলছে, স্বামীজি আমি শান্তি পাচ্ছি না, আমি সাফল্য পাচ্ছি না, আমি যেদিকেই যাচ্ছি ব্যর্থ হয়ে যাচ্ছি। ভালো করে শুনবেন বাবা, মায়েরা ভালো করে শুনবেন। বলছে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি, আমার কি করা উচিত? স্বামীজির পাশে একটা কুকুর ছিল, কুকুর বাঁধা ছিল। বলছে এই কুকুরের গলায় বেল্ট লাগানো আছে, এই বেল্টটা তোমার হাতে ধরিয়ে দিলাম, কুকুরটা যেদিকে যাবে তুমি যাবে। হ্যাঁ, এই বাগানটাকে ঘুরিয়ে নিয়ে এসো একবার, কুকুরটাকে ধরে যাও, ওই চেনটা ধরে নিয়ে যাও। এই বলে ওই ব্যক্তির হাতে ওই কুকুরটাকে ধরিয়ে দিয়েছে, চেনটা ধরিয়ে দিয়েছে। এবার করেছে কি, এবার কুকুরটাও ছুটছে আর ব্যক্তিটাও ছুটছে। হ্যাঁ, ও বাবা, কুকুর কি স্থির থাকে? একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। আর এ কি করছে? কুকুর যেদিকে ছুটছে ওকে ছুটতে হচ্ছে, এদিকে গেলে এদিকে ছুটতে হচ্ছে, ওদিকে গেলে ওদিকে ছুটছে, মহা মুশকিল। এবারে এদিক ওদিক করতে 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 শেষমেশ যখন ঘুরে এসে স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়েছে, সে লোকটা কি করছে? স্বামীজি এই কুকুরটা একদম স্থির নেই, বড় এদিক ওদিক, বড় এদিক ওদিক করছে, হ্যাঁ, এ একদম শান্ত নয়। তখন স্বামী বিবেকানন্দ সেই ব্যক্তিকে বলছে, আমি তোমার হাতে যে কুকুরটি তুলে দিয়েছিলাম এটা বোঝানোর জন্য যে কুকুরটির চেনটি ধরে তুমি নিয়ে গেলে বটে, তুমি এই বাগানটা ঘোরালে বটে, কুকুরের কিন্তু লক্ষ্যটা স্থির ছিল না। হ্যাঁ, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, ওর লক্ষ্য স্থির নয় বলে তাই ওকে নিয়ে আসতে গিয়ে তুমি হিমশিম খেয়ে গিয়েছো, তোমার কষ্ট হচ্ছে, তুমি হাসপাস করছো। ঠিক ওই কুকুরের যেমন লক্ষ্য স্থির নয়, তোমার লক্ষ্যটাও স্থির নয়। আগে তুমি তোমার লক্ষ্যটা স্থির করো। তুমি কি হবে? ডাক্তার হবে, পুলিশ হবে, ব্যারিস্টার হবে না উকিল হবে? কোনটা হবে তুমি আগে মনস্থির করো। তুমি ছুটছো কোথায়, কোনটার দিকে ছুটলে তুমি শান্তিতে থাকবে, সে বিচারটা তোমার উপরে, তুমি বিচার করে চলো। তাই বললেন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না অকুল গরল পাথরে। তাই দয়াময় আমি জানি তুমি বিশ্ব বিপদ হন্তা, আছো দাঁড়ায় রুধিয়া পন্থা, তব সে চরণ তলে নিয়ে এসো মোর মুক্ত বাসনা গুছায়, মলিন মদ মোছায়, তুমি নির্মল মঙ্গল করে, মলিন মদ মোছায়, তুমি নির্মল মঙ্গল করে, মলিন মদ মোছায়। সেই ভাবটা নিয়ে যদি আমরা কখনো এগিয়ে যেতে পারি ভগবানের কাছে, এই যে আপনারা বসেছেন এই জায়গাটা হলো ময়লা পরিষ্কার করার জায়গা।
চিত্তে যে ময়লাটা আছে পরিষ্কার করার জায়গা হলো এই জায়গা। তাই তো সেই পরিষ্কার জায়গায় যখন এসে বসেছেন, আসুন আমরা যেন পরিষ্কার করতে পারি, এটা মাথায় রাখতে হবে। হরি বল। তাই আজকে আমি লীলায় যাবার আগে আমরা সবাই জানি যে কীর্তনিয়ায় কীর্তন করুক না কেন মহাপ্রভুকে ডাকতে হবে। তাই অপূর্ব সুন্দর একটি পদের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব। যেহেতু আমি এখানে গত বছর এসেছিলাম, আবার আপনাদের ভালোবাসার টানে এখানে আসতে পেরে আজকে নিজেকে বড় ধন্য বলে মনে হচ্ছে। আপনারা তো খুব ভালো ভক্ত, ভালো শ্রোতা, তাই আপনাদের সামনে গাইতেও আনন্দ লাগে। আমি গাই না, আমি তো নিমিত্ত মাত্র, বাবা যার গান তিনি গাইয়ে নেন। তো যাই হোক, চলুন আমরা অপূর্ব সুন্দর পদাবলীর মধ্যে থাকব। আজকে যে কারণ দেখবেন একটা কথা শুনে যাবেন বাবা, পদাবলী কীর্তন শুনবেন, পদাবলী আশ্রিত মহাজনের পদ, সেই পদ শুনবেন। কারণ এই অনুষ্ঠানটা হচ্ছে কিন্তু গ্রামের মঙ্গলের জন্য, গ্রামবাসীর মঙ্গলের জন্য। তাই গ্রামবাসীর মঙ্গল যদি হয়, গ্রামের মঙ্গল যদি হয়, তবে এই পদাবলী কীর্তন আস্বাদনের মাধ্যমেই মঙ্গল হবে। কারণ মহাজনেরা যে পদ লিখে গেছেন বাবা, তাদের ভজনের কথা লিখে গেছে, তাদের ভিতরের ভাবটা দিয়ে লিখেছে। মহাপ্রভুকে সামনে রেখে, মহাপ্রভুকে সামনে দেখতে দেখতে মা সরস্বতী কণ্ঠে বসে জিহবার মধ্যে এসে মনে করিয়ে করিয়ে দিয়েছে কার পরে কোন কথাটা বসবে। অত ছেলে খেলা কথা নয় বাবা, মহাজনী পদ ছেলে খেলা নয়। আসরে উঠলাম, যা ইচ্ছা তাই বলে গেলাম, যা নয় তাই বলে গেলাম, এটা কীর্তন নয়। কীর্তনের আসর পবিত্র স্থান, যেখানে ভগবান এসে বসে থাকে। ভগবান কোথায়? সঠিক জিনিসটা শুনুন, যে প্রত্যেকে সঠিক জিনিসটা অবলম্বন করে এগোচ্ছে, ঠিক পথে ধাবমান হচ্ছে, লক্ষ্যটা স্থির আছে, সঠিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এটা খুব ভালো জিনিস, এটা দেখে আমাদের সবার খুব ভালো লাগছে বাবা। সেই জন্য সঠিক জিনিসের সন্ধান করুন। চলুন আজকে সঠিক জিনিসটাই হবে। পদাবলী কীর্তনের মধ্যে দিয়ে গৌর হরির কথা শুনবো, তাও কি আক্ষেপ। পদকর্তা বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ। মহাপ্রভুকে হারিয়ে ফেলে যে যন্ত্রণা, যে জ্বালা, যে কষ্ট, আমি জানি সব আসরে সব ভালো শ্রোতা আমি পাবো না, সব রকম মিলিয়ে মিশে থাকে। কিন্তু যারা বদ্ধা শ্রোতা হবে, ঠিক সঠিক জিনিসটা তুলে নেবে। ও বাবা, জলের দুধে মিশে থাকতে রাজহাঁস কি করে? জলটাকে বাদ দিয়ে দুধটাকে আস্বাদন করে। ঠিক যারা অভ্যাস হতে হবে, তারা ঠিক জিনিসটাকে মন্থন করে নেবে, এটা বিশ্বাস। তাই সবার কাছে চরণে ধরে অনুরোধ, চলুন আক্ষেপটা দেখুন। যে আক্ষেপটা আমাদের থাকার কথা ছিল, সেই আক্ষেপটা আজ জগৎকে জানিয়ে দিচ্ছে ভজনের মাধ্যম দিয়ে বাসুদেব ঘোষ, যে তোমরাও আক্ষেপ করো। মহাপ্রভুকে হারিয়ে যে কি জ্বালা, কি কষ্ট, কি যন্ত্রণা, আজকে সেই যন্ত্রণার কথা আজ আমরা এখানে প্রকাশের মাধ্যমে জানতে পারবো। চলুন আজকে আমরা শ্রবণ করি সেই পদাবলী। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। আমারে গোরা গুনে প্রাণ কাঁদে, আমি কি বুদ্ধি করিব
গৌরাঙ্গ গুণের নিধি, বলো না কোথায় গেলে পাবো গৌরাগুনি প্রাণ কাঁদে, আমি কি বলছি করিব, আমার গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথায় গেলে পাবো প্রাণ গোরা। সচি মাতার নয়নে তারা তারা, বিষ্ণু পিয়া প্রাণ বধুয়া, অদ্বৈতে নয়না গোরা। জগজ্জনর চিত চোরা, আমার 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 প্রাণের গোরা। গোরা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। কি বলছে? গোরা গুণে প্রাণ কাঁদে, গোরার গুণের কথাগুলো যত শুনছে বৈষ্ণব পদকর্তার প্রাণটা কেঁদে উঠছে। ও মাইরা কাঁদবে না? বলো তো মাইরা কাঁদবে কিনা? শুধু অনুভব শক্তি দ্বারা বুঝুন। 24 বছর বয়সে গৃহত্যাগী হলেন, যার সংসার করবার কথা ছিল, যিনি ঘোর সংসারী হতে পারতেন, পূর্ণ যুবক ছিল, যার ঘরে 60 বছরের বৃদ্ধা মা ছিল, যার ঘরে নবীনা সুন্দরী যৌবনা বিষ্ণু পিয়ার মতো দেখতে সুন্দরী স্ত্রী ছিল। কি অভাব ছিল তার? সংসার পরিপূর্ণ, তিনি যৌবন প্রাপ্ত ছিলেন, সংসার করবার মতো সময় ছিল তার। কিন্তু আজকে তিনি জলাঞ্জলি দিলেন কাদের জন্য? আমার আপনার মতো জড়জাগতিক কামুক পতিত জীবের জন্য। মাঝে মাঝে মঠ মন্দিরে যাবেন মায়েরা, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। বৈষ্ণবের ভজনের কথাগুলো যত শুনবেন ভিতর পরিষ্কার হবে। আপনি কথা বলতে পারবেন না, আপনার বাক শক্তি হারিয়ে যাবে। যদি প্রকৃত জিনিসটাকে আমরা সন্ধান করতে পারি, চিন্তা করে দেখুন, অনুভব করে দেখুন। মাত্র 24 বছর বয়সে সংসার ত্যাগী হয়ে গেল। মাঘ মাসের 1 তারিখে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে জগৎকে রক্ষা করার জন্য। দেখেছেন মাইরা, আর বেশি বাকি নেই। দোল পূর্ণিমা কবে? পরশুদিন 29 তারিখ। চিন্তা করে দেখুন, নবদ্বীপ পরিক্রমা চলছে, মায়াপুর নবদ্বীপ জুড়ে গোত্রম 9টা দ্বীপ পরিক্রমা চলছে। ভেবে দেখুন, গুরুদেব নিজের সঙ্গে করে, আমাদের গুরু মহারাজ, আমাদের গুরুদেব অষ্টতর সদস্য ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, তার লাখো লাখো ভক্ত নিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি পরিক্রমা করছেন ভক্ত সঙ্গে নিয়ে। পাগলের মতো গৌর 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 বলে চিৎকার করছে, হরি নাম করছে, কৃষ্ণ নামে পাগল হয়েছে সবাই। এত প্রকার রৌদ্রের তাপের মধ্যে সবাই ছুটে চলেছে খালি পায়ে।
ওই কাকর বালি মাটি দিয়ে যেমন মহাপ্রভু ছুটে গিয়ে জগৎকে শিক্ষা দিয়েছিল, আজ ভক্তরা ছুটে চলেছে গৌর হরি। গৌর হরি, তুমি কত কৃপাময়, তুমি কত দয়াময়, তোমার অপার করুণা। আজ আমরা ধন্য, আজ আমরা মনুষ্য জাতি হয়ে আজ আমরা তোমার পথ অবলম্বন করে আজ এগিয়ে চলেছি। প্রভু কৃপা করো। জানি না ভগবান পাবো কিনা, তবে এটুকু জানি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা হয়, এক জন্মে না হয় জন্ম জন্মান্তরে। প্রভু তুমি জগৎকে কি দিয়ে গেলে প্রভু? যারা জেনেছে যারা বুঝেছে তারা পাগলের মতোই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। গৌর হরি সন্ন্যাস ধর্ম নিয়ে তিনি আপনি আচরি ধর্মজীবেরকে শেখালেন। সত্যের নারায়ণ রাজা হয়েও ত্রেতা যুগের সেই ভগবান রামচন্দ্র রাজা হয়েও দাপর যুগের সেই ভগবান রাজা কৃষ্ণচন্দ্র হলেন। আর কলি যুগে চিন্তা করলেন রাজা হয়ে বসে থাকলে কলির জীব কোনোদিন উদ্ধার হবে না। তাই আমি রাজা হয়ে বসে থাকবো না, আমি কাঙালের ভগবান হব, আমি কাঙাল হব, আমি কাঙাল সাজবো। তাই নিজে কাঙাল সেজে ভিখারি হয়ে ছুটতে ছুটতে চলে গেল জগৎকে রক্ষা করার জন্য, সেই অমৃতের সন্ধানটাকে তুলে দেওয়ার জন্য। তাই পদকর্তা কলম দিলেন, কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভ হরিণা, কে দিবে যাচিয়া দয়া পতিত দেখিয়া দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া। আজকে যেমন আপনাদের এই গ্রামে হরিসভা হচ্ছে, আপনারা কীর্তন শুনতে এসেছেন। আজকে যে পদটা এখানে গাইছি বাসুদেব ঘোষের পদ, এই পদাবলী যেমন চারিদিকে ছড়িয়ে পড়ছে ভগবানের কথা, তেমন আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় দূরদর্শন আকাশ আর চ্যানেলে এই পদটা গেয়ে গতকাল দেখানো হয়ে গেছে টিভিতে। দুপুর 2টো আর রাত 9:30টায় চালু হয়ে গেছে এই এপিসোডগুলো, যেখানে আমার মতো অধমা এই কীর্তনটাই, এই কীর্তন নিয়েই আমি গিয়েছিলাম আকাশার চ্যানেলে বাবা, যেখানে 18 জন ছিল, বিভিন্ন সঙ্গীতের মধ্যে জড়িয়েছিলেন, হিন্দি বাংলা ফোক সুফি বিভিন্ন গান ছিল বিভিন্ন ধরনের, সেখানে কীর্তন ছিল। এবং এই পদটা গতকাল এটা দেখানো হয়ে গেছে, এই পদটাই গিয়েছিলাম। আর এই পদ গিয়ে যেখানে বিচারকের আসনে ছিলেন জোজো ম্যাম, তো তিনি বিচার করলেন এবং এই পদটি শুনে তানারাও অবাক হয়ে গেলেন যে কীর্তন এমন হয়, কীর্তন এমন জিনিস, কীর্তনের মধ্যে এত রস, কীর্তনের মধ্যে এত প্রেম,
তিনি সব গানের বিচার করলেন, কিন্তু এই পদাবলী কীর্তনের বিচার তিনি করতে পারলেন না। আমি বিচারটা করব কি করে? এই ভগবানের নাম এত অপূর্ব সুন্দর, এই নামে যে বিচার হয় না, বুঝতে পারছেন? আবারও আছে সামনের দিন, মানে আগামীকাল ঠিক দুপুর 2টোয় পদাবলী কীর্তন নিয়ে আবারও আমি ওই চ্যানেলে দেখানো হবে। কাল থেকে রবিবার পর্যন্ত দেখানো হবে। যদি সময় পান আপনারা অবশ্যই দেখবেন। হ্যাঁ, ওখানে প্রতিটা পদাবলী গাওয়া হয়েছে ধরে ধরে, কোনো আজে বাজে গান নয়, কোনো অন্য কোনো গান নয়, সেখানে পদাবলী কীর্তনই করা হয়েছে। এবং ফাইনালে উঠে 18 জনের মধ্যে ফাইনালে 5 জন, সেই 5 জনের মধ্যে থেকে একটা মাত্র টপিক ছিল, সেখানে সেই জায়গায় সেই মঞ্চে কীর্তনের জয়ধ্বনি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। এটা আমাদের গর্বের, এটা আপনাদের সবার আনন্দের যে কীর্তন একটা জায়গায় গিয়ে স্থান পাচ্ছে। পদাবলী কীর্তন মানুষ মর্যাদা দিচ্ছেন, পদাবলী কীর্তনটা টিভির মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে, দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, এটাই অনেক বড় পাওয়া। আমরা সবাই চাই আমাদের সনাতন ধর্মটা এইভাবে এগিয়ে যাক, 10-এর মধ্যে দূরদর্শনে পৃথিবীর চারিপ্রান্তে ছড়িয়ে পড়ুক এই মহাজনী পদ। গুরুদেবের এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি, এটুকু আশীর্বাদ আপনারা করবেন। তাই পদাবলী কি বলছে দেখুন, কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরি নাম কে দেবে যাচিয়া। কার কথা বললেন? মহাপ্রভুর কথা, যে কে যেচে সেদে নাম দেবে। মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেল, যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেল জীবের কাছে, আমার আপনার মতো হতভাগ্য কলির জীবের কাছে। আর জীবের কাছে গিয়ে কি করলো জানো মায়েরা? শুধু ছুটে গেল না, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে ভগবান হয়ে ভগবানের প্রত্যেকটা জীবের হাত দুটো জড়িয়ে ধরলেন। হাত দুটো জড়িয়ে ধরে বলে উঠলো, গো জীব, একবার যখন ধরেছি আমি ছাড়বো না, তোমরা বদন ভরে একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। তাতেও যখন হলো না, হাতে ধরেও যখন হলো না, ছুটে গিয়ে জীবের চরণ দুটো জড়িয়ে ধরল, কৃষ্ণ বলো। ভগবান হয়ে আমার আপনার মতো পতিতের চরণটাকে জড়িয়ে ধরে বলছে কি, ও জীব, একবার কৃষ্ণ বলবে, একবার হরি বলবে। হরি বললে তোমাদের সকল জ্বালা দূরে যাবে। একবার কৃষ্ণ বলো। সত্য যুগের মতো তপস্যা করতে বললেন না, তেতা যুগের মতো জাগ। হ্যালো হ্যালো, দাপর যুগের মতো যাগযজ্ঞ করতে বললেন না। বলছে কলির জীবের এত সময় নেই, তাদের অল্প আয়ু, ওরা পারবে না, অন্নগত প্রাণ, অলসতায় ওদের জীবন, তাই পারবে না, পারবে না, পারবে না। তাই বললেন শুধু তোমরা মুখে হরি নাম করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো,
হরি নাম করা। হরি নাম করো। সেই মহাপ্রভু যখন জীবের হাতে পায়ে ধরে কাঁদলো, বদন ভরে বলে উঠল, তোমরা